ভাই আর ভার্সেস এসআরএইচ ম্যাচে মানে রাজস্থান রয়্যাল ভার্সেস সানরাইজার হায়দ্রাবাদ ম্যাচে এটা কি হলো? মানে যেই টিমের বোলিং লাইন আপ ঠিক নাই, মানে যে বলার ঠিক নাই যে তারা বল ভালো করতে পারবে, এটা ছিল না। তাদের টিমে বলার ভালো নাই, সে টিম কি বল করলো! মানে প্রথম দিকে এসে একবারে শুরুতেই একবারে 4টা উইকেট তাদের টিমে। এসআরএইচ টিমের দুজনকে বসিয়ে তাদের টিমে যে দুটা নতুন ডোমেস্টিক ক্রিকেট খেলা দুটা নতুন বলারকে নিয়ে এসছে, তারা এই ম্যাচে কি খেলা দেখালো! বৈভব সূর্যবংশীকে প্রথম বলেই আউট। না হয় বৈভবেরটা মানা যায় যে সে প্রথম থেকে বড় শট খেলে, জয়সওয়ালেরটাও মোটামুটি মানা যায় যে সে এসে 1 রান করে আউট হয়েছে। কিন্তু তারপরে যে এত যারা খেললো রাজস্থান রয়্যালস টিমের ব্যাটাররা, তারা তো একটু দাঁড়িয়ে দেখে শুনে খেলতে পারতো। এই দুটা নতুন বলারকে প্রথমে দেখতো যে তারা কি রকম বল করছে না কি, সব কিছু দেখে নিত, তারপরে তাদেরকে মারতে স্টার্ট করতো। প্রথম থেকেই মারতে স্টার্ট করেই একবারে 4টা উইকেট তাদেরকে প্রথমেই দিয়ে দিল। তখন থেকেই রাজস্থান রয়্যালসের উপরে চাপ বেড়ে গেল। এই ম্যাচে রাজস্থান রয়্যালস টিমের হয়ে ডোনানেন ফারেরা আর স্যার রবীন্দ্র জাডেজা, এরা দুজন এসে একটু দাঁড়িয়ে খেললো। এছাড়া বলতে গেলে কেউই দাঁড়িয়ে খেলতে পারেনি। যদি কোনো কোথাও নাম বলতে গিয়ে ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও। তুষারদীপ পান্ডেও তবুও একটু খেলেছে, কিন্তু তাদের উপরে প্রথম থেকে যে 4টা উইকেট চলে গেল, তারপরে এত চাপ বাড়লো, মানে বলার কথা নাই। তারা যদি এই দুটা নতুন বলারকে একটু প্রথমে দেখে নিত, তারপরে যদি খেলতো, আমার মনে হয় ম্যাচটা রাজস্থান রয়্যালস টিম জিতে যেত। তারা রাজস্থান রয়্যালস টিম একটাও ম্যাচ হারেনি, পর পর জিতে এসছে। সেই টিমকে এসআরএইচ টিম হারিয়ে দিল। যেই টিমের বোলিং লাইন আপ ঠিক ছিল না, তারা নতুন ডোমেস্টিকের নতুন দুটা বলারকে এনেই একবারে সব কিছু টপে থাকা রাজস্থান রয়্যালস টিমকে তারা হারিয়ে দিল ডোমেস্টিক ক্রিকেটের দুটা নতুন বলারকে এনে। যেই টিমের ব্যাটিং লাইন আপ ভালো, সেই টিম এই ম্যাচে বোলিং কি করলো! যেই টিমের ভাবতেই পারিনি যে বল